প্রিয় শিক্ষার্থীরা, রাইট ফর্ম অফ ভার্বের আরো একটি রুল দেখি আমরা। দেখো, যদি কোনো সেন্টেন্স দ্বারা ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝায়, অর্থাৎ চিরন্তন সত্য বা অভ্যাসগত কাজ বোঝায়, তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। আর আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভি1 প্লাস এক্সটেনশন। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হবে। তাহলে আমরা লক্ষ্য করি এক্সাম্পলের মাধ্যমে আরো বিষয়টা স্পষ্ট হয়। এখানে দা সান ব্র্যাকেটে রাইজ আছে ইন দা ইস্ট, অর্থাৎ আমরা এটা দ্বারা প্রকাশ করতে চেয়েছি যে সূর্য পূর্ব দিকে ওঠে, যা একটা চিরন্তন সত্য। আর এখানে দা সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে দা সান রাইজেস জায়গায় কি হবে? রাইজেস হবে। দা সান রাইজেস ইন দা ইস্ট। এবং দ্বিতীয় উদাহরণটা দেখি আমরা, যে দা সান গিভ আস লাইট, অর্থাৎ দা সানও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর যেহেতু সূর্য আমাদের আলো দেয়, এটা চিরন্তন সত্য, সুতরাং প্রেজেন্ট ইনডিফিনিট হবে, যার কারণে এটা দা সান গিভস আস লাইট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা রাইট ফর্ম ভার্বের আরো একটা রুল দেখি। দেখো, কোনো সময়ের উল্লেখ থাকে না এমন কোনো সেন্টেন্সে যদি অলওয়েজ, রেগুলারলি, জেনারেলি, ডেইলি, এভরিডে, অফেন, অকেশনালি, নর্মালি, ইউজুয়ালি, সামটাইমস ইত্যাদি থাকে, তাহলে সেন্টেন্সটি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এবং আমরা কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে আরো বিষয়টি স্পষ্ট হয়ে দেখো, যে হি অলওয়েজ ডিস্টার্ব মি। এখানে যেহেতু অলওয়েজ আছে, অলওয়েজ থাকার কারণে সেন্টেন্সটি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে ভার্বের শেষে এস বাই এস যোগ করতে হয়। তাহলে এখানে লক্ষ্য করি, যেহেতু হি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে? যে হি অলওয়েজ ডিস্টার্বস মি। এই ক্ষেত্রে শুধুমাত্র এখানে একটা এস যোগ করতে হবে। এবং দ্বিতীয়টা দেখি, যে আই অফেন ক্যাচ ফিশ। এটাও যেহেতু অফেন আছে, যে অফেন থাকার কারণে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর যেহেতু আই ফার্স্ট পারসন, সুতরাং ক্যাসের ক্যাসই হবে, অর্থাৎ যে আই অফেন ক্যাচ ফিশ। এরপর দেখো 3 নম্বর এক্সাম্পলটা, যে হি গো দেয়ার রেগুলারলি। সে সেখানে নিয়মিত যায়, রেগুলারলি থাকার কারণে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে যার কারণে গোর সাথে এস বাই এস যুক্ত হবে। আমরা দেখি গোর সাথে লাস্টে ও আছে, যার কারণে ইএস যোগ হবে, অর্থাৎ এখানে শুধুমাত্র ইএস যোগ হবে। তাহলে কি হবে? যে হি গোস দেয়ার রেগুলারলি, সে সেখানে নিয়মিত। দেখো, বর্তমানে চলছে এমন কোনো কাজ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই ক্ষেত্রে বর্তমান সময়ের উল্লেখ, অর্থাৎ নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, অ্যাট প্রেজেন্ট, ডে বাই ডে, নাও ডেজ, এদের যে কোনো একটি উল্লেখ থাকে। আমরা এক্সাম্পলে লক্ষ্য করি, যে নাও আই রাইট। তাহলে এখানে লক্ষ্য করি, যেহেতু নাও আছে, নাও থাকার কারণে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ এক্সটেনশন। অর্থাৎ এই ক্ষেত্রে যেহেতু আই আছে, তো এরপরে এম হবে, সুতরাং সেন্টেন্সটি দাঁড়াবে হচ্ছে যে নাও আই অ্যাম রাইটিং। দ্বিতীয় সেন্টেন্সটি দেখি, যে দে ব্র্যাকেটে টক আছে, অ্যাট দিস মোমেন্ট। অ্যাট দিস মোমেন্ট থাকার কারণে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, যার কারণে এটা সেন্টেন্সটি দাঁড়াবে হচ্ছে দে আর টকিং অ্যাট দিস মোমেন্ট। দেখো, কোনো সেন্টেন্সে যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, রিসেন্টলি, লেটলি বা নেভার উল্লেখ থাকে, তাহলে সেন্টেন্সটি অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3 প্লাস এক্সটেনশন। এখানে লক্ষ্য করি আমরা উদাহরণের মধ্যে দেখি, যে আই ব্র্যাকেটে ফিনিশ মাই ওয়ার্ক জাস্ট নাও। এখানে জাস্ট নাও থাকার কারণে সেন্টেন্সটি অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, যার কারণে উত্তর হবে যে আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক জাস্ট নাও। এইমাত্র আমি আমার কাজটি শেষ করেছি। এরপর দেখো দ্বিতীয় উদাহরণটা, যে আই সি হিম রিসেন্টলি। রিসেন্টলি হচ্ছে সাম্প্রতিক, রিসেন্টলি থাকার কারণে সেন্টেন্সটি অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, সুতরাং সেন্টেন্সটি হবে
যে আই হ্যাভ সিন হিম রিসেন্টলি। প্রিয় শিক্ষার্থীরা, তিনটা এক্সাম্পলের কাজ তোমাদের জন্য রইলো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এর সঠিক উত্তর কি হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। কাজ তোমাদের জন্য রইলো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এর সঠিক উত্তর কি হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।